এমবি ও মিনিট কিনতে কিনতে আপনিও নিশ্চয়ই বিরক্ত। সবচেয়ে কম দামে মিনিট ও এমবি কিনতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য। খলিল টেলিকম আপনাদেরকে দিচ্ছে গ্রামীণ, রবি, বাঙালিক, এয়ারটেলের সব থেকে আকর্ষণীয় এবং দুর্দান্ত অফারগুলো সব থেকে কম দামে। আসুন এই অ্যাপ থেকে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেয়। এয়ারটেলের 799 টাকায় 45 জিবি 800 মিনিট মেয়াদ 30 দিন। এইটা আপনারা এই অ্যাপ থেকে পেয়ে যাবেন মাত্র 745 টাকায়। এখান থেকে কিন্তু আপনি প্রায় 54 টাকার মতো সেভ করতে পারছেন। এমনভাবে প্রত্যেকটা অপারেটরের জন্য আলাদা আলাদা দুর্দান্ত সব অফারগুলো পেয়ে যাবেন খলিল টেলিকমের অ্যাপসের ভিতরে। তাই আর দেরি না করে খলিল টেলিকমের অ্যাপসটি ইনস্টল করুন, অ্যাকাউন্ট করুন এবং উপভোগ করতে থাকুন এরকম দুর্দান্ত সব অফারগুলো। এই অ্যাপস থেকে আপনি চাইলে রিচার্জ করে এবং অফারগুলি অন্যের কাছে বিক্রি করে কিন্তু ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারবেন। কিভাবে অ্যাকাউন্ট করবে, কিভাবে অফারগুলি কিনবেন, চলুন সবকিছু দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। এই অ্যাপসটি ইনস্টল করতে হলে আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন খলিল টেলিকম। খলিল টেলিকম লিখে সার্চ দিলে আপনার সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে। অবশ্যই লোগোটা ভালো করে খেয়াল করবেন। লোগো দেখে নিশ্চিত হয়ে আপনার ফোনে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট ওপেন বাটনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করতে পারবেন। অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে টাচ করবেন। বলে রাখি, অ্যাপসটি ওপেন করার পর নিচে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক এবং হেল্পলাইন নাম্বার রয়েছে। আপনার এই অ্যাপস ইনস্টল করতে যদি কোনো রকম সমস্যা হয়, আপনি চাইলে তাদের সাথে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক এবং হেল্পলাইনে কল দিতে পারবেন। তারপর দেখবেন এখানে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট লেখা আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে আমরা টাচ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি নামের একটি জায়গা রয়েছে। নামের জায়গাটিতে আপনি আপনার নাম দিয়ে দিবেন। এরপরে মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে। মোবাইল নম্বরের জায়গাতে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে রয়েছে ইমেইল। ইমেইলের জায়গাতে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছি এনআইডি কার্ড নাম্বার রয়েছে। যদি আপনার এনআইডি কার্ড নাম্বার থাকে আপনি চাইলে এনআইডি কার্ড নাম্বার দিতে পারেন। আর যদি না থাকে আপনি চাইলে নাও দিতে পারেন। তবে এনআইডি কার্ড নাম্বার দিলে আপনার অ্যাকাউন্টটি সিকিউর হবে। এরপরে পাসওয়ার্ডের জায়গায় আপনারা 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পিনের জায়গাতে আপনারা 4 ডিজিটের একটি পিন দিয়ে দিবেন। এরপর সিলেক্ট ডিভিশন থেকে আপনি আপনার ডিভিশনটা সিলেক্ট করে দিবেন। তারপর একটি অপশন চলে আসবে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টের জায়গাতে আপনি আপনার ডিস্ট্রিক্টটি দিয়ে দিবেন। তারপরে আসবে উপজেলা অপশন। উপজেলাতে টাচ করে আপনি আপনার উপজেলাটি সিলেক্ট করে দিবেন। তারপরে চলে আসবে ভিলেজ, মানে আপনার গ্রাম। গ্রামের জায়গাতে আপনি আপনার গ্রামটা দিয়ে দিবেন। তারপরে নিচে দেখবেন একটা অপশন রয়েছে গোল্ড ফি 1500 টাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি চাইলে এখানে পার্সোনাল ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে গোল্ড, ভিআইপি, এজেন্ট, সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার, সেলার, রিটেইলার আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে আপনি যদি গোল্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, এখানে আপনার ইনকাম বেশি হবে। তবে আপনি যদি চান এই অ্যাপস থেকে ভালো ভালো অফারগুলো পাবেন, অথবা আপনি ইনকামও করবেন বেশি, তাহলে আপনার জন্য উপরের যে কোনো একটি অপশন আপনি বেছে নেবেন, গোল্ড, ভিআইপি, এজেন্ট অথবা যে কোনো একটি অপশন। তো আমি এখান থেকে ডিলার অ্যাকাউন্টে নিব। তো যার কারণে আমার এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে। তবে সবচেয়ে ভালো এবং বেশি অফার পাবেন ভিআইপি এবং গোল্ডের মধ্যে। তো আমি এখানে ডিলারের উপরে টাচ করে দিলাম। এরপর রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে টাচ করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনার ডিলার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হলে এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আমার এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে। আমি ডু পেমেন্টে টাচ করব। ডু পেমেন্টে টাচ করার পরে এখানে বিকাশ অপশনটি আমি সিলেক্ট করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে একটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আমি 500 টাকা সেন্ড মানি করে দেব। নাম্বারটি আমি কপি করে নিলাম। এরপর চলে যাব আমি আমার বিকাশে। বিকাশে যাওয়ার পরে সেন্ড মানি অপশনে ক্লিক করে আমি নাম্বারটি এখানে পেস্ট করে দিলাম। আপনি চাইলে নাম্বারটি সঠিকভাবে মিলিয়ে নিতে পারেন। তারপর 500 টাকা অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে 500 টাকা এখানে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি নামে একটি আইডি রয়েছে। এটাকে কপি করবেন। কপি করার পরে আমরা চলে যাব আবার আমাদের অ্যাপসে। অ্যাপসে যাওয়ার পরে যেই ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দিব ভেরিফাই। ভেরিফাইতে টাচ করার পরে দেখতে পাবেন আমাদেরকে অভিনন্দন জানানো হচ্ছে। তারপর এখানে আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। এবার এখান থেকে আপনি আপনার বিভিন্ন অফারগুলি কিনতে পারবেন। আমি প্রথমে আপনাকে দেখাবো কিভাবে এখান থেকে আপনি রিচার্জ করে ইনকাম করবেন। রিচার্জ করে ইনকাম করতে হলে আপনাকে এখানে রিচার্জ অপশনে যেতে হবে। এখানে আপনি দেখতে পাবেন মোবাইল নম্বরের একটি অপশন রয়েছে। এখানে আপনি যেই নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন এবং কত টাকা আপনি রিচার্জ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিবেন। আমি 50 টাকা রিচার্জ করছি, তাই এখানে 50 দিয়ে দিলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করব।
তারপর এখানে পিনকোড দিয়ে আপনি কনফার্ম করে দিলেই 50 টাকা রিচার্জ হয়ে যাবে। এখানে আপনি লক্ষ্য করেন আমি কিন্তু 1 টাকা 2 পয়সা কমিশন অলরেডি পেয়ে গিয়েছি। তো আপনি চাইলে এইভাবে বেশি বেশি রিচার্জ করে ইনকাম করতে পারবেন। তারপর আমি আবার ব্যাগে চলে আসলাম। এবার আমি দেখাবো কিভাবে আপনি ড্রাইভ থেকে মোস্ট পপুলার অফারগুলি পেয়ে যাবেন। ড্রাইভে টাচ করলাম। ড্রাইভে টাচ করার পরে আপনি জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক যে কোনো সিমের এখানে অফার পেয়ে যাবেন। আমি যদি এখানে এয়ারটেলে ক্লিক করি, এয়ারটেলের যত অফার আছে সব আমি এখানে পেয়ে যাব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এয়ারটেল 45 জিবি 800 মিনিট 30 দিন। এটা রেগুলার প্রাইস হচ্ছে 799 টাকা। কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন 745 টাকাতে। এখানে কিন্তু আপনার 54 টাকা সেভ হচ্ছে। আমি এই অফারটি কিনে নিব। যেই নাম্বারে আপনি এই অফারটি দিতে যাচ্ছেন, হোক আপনার নাম্বার অথবা আপনার কাস্টমারের নাম্বার, সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করলেই আপনার ওই নাম্বারে এই অফারটি চলে যাবে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। রবি, গ্রামীণ, এয়ারটেল, বাংলালিংক সকল ধরনের সিম এখানে আছে। আপনি যে কোনো সিমে এই অফারগুলো সেভ করতে পারবেন অথবা আপনি নিজেও ব্যবহার করতে পারবেন। আমরা এখানে রবির বিভিন্ন ধরনের অফার দেখতে পাই। এই অফারগুলো আপনি রবি অ্যাপস থেকে কিনতে গেলে আরো বেশি দামে কিনতে হবে। কিন্তু এই অ্যাপসের মধ্যে আপনি পাবেন একদম সাশ্রয়ী মূল্যে। এছাড়াও এই অ্যাপস থেকে আপনি বিল পে করতে পারবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। বিল পে অপশনে গেলে আপনি এখানে বিদ্যুৎ বিল থেকে শুরু করে আরো নানান ধরনের বিল আপনি পে করতে পারবেন। জাস্ট আপনার প্রিপেইড অর পোস্টপেইড অপশনটি সিলেক্ট করে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে এখানে কনফার্ম করে দিলেই আপনার অ্যাকাউন্টে অলরেডি বিল পে হয়ে যাবে। এবার আমি হোমে চলে যাচ্ছি। এখান থেকে আমাদেরকে ব্যালেন্স অ্যাড করতে হবে। ব্যালেন্স অ্যাড না করলে আমরা রিচার্জ করতে পারবো না। ব্যালেন্স অ্যাড করতে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে। অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আমরা মেইন সিলেক্ট করে কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর এখানে আমরা বিকাশ সিলেক্ট করে দিয়ে কত টাকা অ্যাড ব্যালেন্স করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করব। মিনিমাম 50 টাকা। আমি 50 টাকা এখানে অ্যাড ব্যালেন্স করার জন্য নেক্সটে ক্লিক করলাম। 50 টাকা এখানে দিয়ে দেওয়ার পরে আমি আমার বিকাশে চলে যাব। এখানে দেখবেন যে একটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটি আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে চলে যাব আমাদের বিকাশে। বিকাশ থেকে আমি সেন্ড মানিতে গিয়ে এই নাম্বারটি এখানে দিয়ে দিব। তারপর এখান থেকে দিয়ে দিব 50 টাকা। তারপর আমার পিনটি দিয়ে দিব। পিন দেওয়ার পরে ট্রানজাকশন আইডিটা আমাদের অ্যাপসে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। মানে আমাদের ব্যালেন্সে 50 টাকা অ্যাড হয়েছে। আমরা চাইলে 50 টাকা রিচার্জ করতে পারবো অথবা কাউকে 50 টাকা রিচার্জ করে দিয়ে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তো এই ছিল অ্যাপসের সার্বিক বিষয়গুলি। এখান থেকে আপনি চাইলে নিজেও ব্যবহার করতে পারো অথবা কাউকে অফারগুলো দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। সবচেয়ে কম দামে সেরা অফারগুলি আপনি এই অ্যাপসের মধ্যে পেয়ে যাচ্ছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম অফারের ভিডিওগুলো পেতে অবশ্যই পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।